আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন ধরে মাঠে আছি, আপনারা জানেন। সেই হিসাবে নির্বাচনের পরিবেশ যেভাবে চলছে এভাবে চললে আমরা আশাবাদী ইনশাল্লাহ কামিয়াবি হব এবং মানুষের সাড়া আছে। আমাদের এই দুইটা থানায় আমি কম বেশি প্রায় ডোর গিয়েছি, ডোর টু ডোর। মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা আশা করছি বিপুল ভোটে বিজয় হবে। এখনো পর্যন্ত ঠিক আছে, মাঝে কিছু ওই পোস্টার ছিঁড়াছিঁড়ি ছিল, এগুলো তো থাকবেই, মানুষ কিছু উশৃঙ্খল আছে, তো এখন ঠিক আছে। এখন 22শে জানুয়ারির পর থেকে যেহেতু আবার কার্যক্রম আরম্ভ হবে, এখন তো সব স্থগিত। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন। হত্যাকাণ্ড তো কখনোই সমর্থন করি না, যারাই ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই। দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র আছে এর ভেতরে। অনেকেই চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক। না, নির্বাচিত সরকার না আসলে কি হয় আমরা তো দেখেছি। সুতরাং ওনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং নির্বাচনটা দ্রুত চাই। যে তারিখে ঘোষণা দেওয়া আছে ফেব্রুয়ারির 12 তারিখ, আশা করছি এ তারিখের ভেতরেই হয়ে যাবে। সংখ্যা বলতে আমরা কিছুদিন আগে তো মিটিংয়ে বলেছিলাম যে সদর থানাটা যেহেতু পুরা পুড়ে যায় এবং লুট হয়ে যায় অস্ত্রগুলো, নির্বাচনের আগে এগুলো যদি কালেকশন করা না যায় এবং বিশেষ করে এই যে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে বহু কিছু ঢুকতেছে, বারবার বলেছি, কয়েকবার বললাম যে এগুলো আগে যেভাবেই হোক উদ্ধার করা লাগবে, নয়তো ওগুলোর প্রভাব পড়বে নির্বাচনে। তো ওনারাও কথা দিয়েছে যে আমরা চেষ্টা চালাচ্ছি, এখনও তো আমরা কাজ দেখতে পাইনি। আশা করছি সামনে এগুলো কালেকশন করবে। ওকে, হ্যাঁ আমাদের ভিতরে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি, থ্যাংক ইউ। ধরে রাখেন, একটু ধরে রাখেন। মোবাইল ইউজ করছিলাম, না একটু বাইরে যেতে